হ্যালো গাইস, আজকে আছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে মহড়াতে। এটা হচ্ছে মহড়ার কর্ণফুলী পাড়ে, একদম কালুরঘাট ব্রিজের সাথে যেই নদীর অংশটা মহড়াতেই পড়েছে। শহর রক্ষাবাদের অংশ হিসেবে এই জায়গাটা সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটাকে ঘিরেই এখানে প্রচুর পর্যটক, লোকাল পর্যটক বাইরে থেকেও আসে। এখানে আসে, ঘুরে, সময় কাটায়, যার যার মতো করে গল্পগুজব করে, অনেকে গান গায়, গিটার বাজায়। তো আমরা আসছি, আমরাও ঠিক এইসব বিষয়গুলো উপভোগ করতে আসছি এবং বেশ গরম পড়েছে, বিকালবেলাটা একটু শীতল হওয়ার জন্যই মূলত নদী পাড়ে একটু হাওয়া আছে, সেই কারণেই আসা। আর আমরা এই বীজটার নাম দিতে চাই মহড়া বীজ। মহড়া বীজ নামে এই নামটা পরিচিত হোক, আমরা শুরু করলাম। নিশ্চয় মানুষের মুখে মুখে এই নাম হয়ে যাবে মহড়া বীজ। আমরা নামকরণ করতে চাই, আপনারা যদি আমাদের সাথে থাকেন তো আপনারা উপভোগ করুন, সাথে থাকুন। এই বীজটার সৌন্দর্য, বা যদিও বীজ বলা ঠিক হবে না, বিকজ এটা আসলে সাগর না, এটা নদী পার। তারপরে আমরা বলছি এটা একটা বীজ আমাদের জন্য, যারা এখানকার স্থানীয়রা এখান থেকে বিচে যেতে পারছে না দূরে, অর্থনৈতিক কারণে হোক, সময়ের কারণে হোক, যেভাবে হোক, তো আমরা এটাকে বীচ হিসেবে উপভোগ করবো, বীচের সৌন্দর্য হিসেবে উপভোগ করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। হুমায়ুনকে দেখা যাচ্ছে। হুমায়ুন, আমরা এই এই অংশটাকে মহড়া বীচ হিসেবে নামকরণ করতে চাচ্ছি। আসলে মহড়া বীচ হলে এটা ঠিক হবে, কারণ এখানে আমরা তো মহড়া একটা অনেক বড় একটা বৃহৎ একটা এলাকা, এবং এটা খালনা নদী পারে মহড়ার একটা অংশের মধ্যে জুড়ে রয়েছে। তবে এই জায়গাটা হওয়ার পরে আমার মনে হয় এখানে মানুষ একটা বিনোদনের একটা কেন্দ্রে পরিণত হয়েছে। এই যে আজকে শুক্রবার, সবার বন্ধ এবং ছুটির দিন, এখানে ধনী গরিব নির্বিশেষে সবাই আসতেছে, সবাই ঘুরতেছে। তবে আমি এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি যে এখানে সন্ধ্যা থেকে যে একটু লাইটিং এর ব্যবস্থা করলে, আলো এবং আরো একটু নিরাপত্তার ব্যবস্থা করলে ভালো হবে। আসলে আমার বাড়িতে এখানে আমরা বড় হয়েছি, সব পরিবেশ এখানে দেখছি, কিন্তু গত 2 বছরের যে পরিবেশ এবং আজকের যে পরিবেশ, আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর। যারা এখনো আসেন না তাদেরকে আমি আহ্বান করব আমাদের কালুরঘাটের তথা মহড়া বিচে, আমরা এটাকে মহড়া বিচ মনে করি, মহড়া বিচে এসে তাদের সুন্দর সময়টা যেন বিকেলে কাটায়। ওই পারে রিভার ভিউ নামে একটা বিচ আছে, এই পারে মহড়া বিচ খারাপ হবে না কিন্তু, এবং দেখতে খুবই মজা লাগছে। আমি আজকে প্রথম আসলাম, এসে দেখলাম এত সুন্দর করে এখানে সাজাচ্ছে, ভবিষ্যতে মনে হচ্ছে আরো অনেক সুন্দর হবে। আমি এই চ্যানেলের মাধ্যমে একটা বিষয়ে প্রশাসনকে অনুরোধ করতে চাই, জায়গাটা যাতে সুরক্ষিত থাকে, মানুষ যাতে এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে, সেদিকে একটু যাতে দৃষ্টি দেয় প্রশাসন। মহড়া বীচ নামকরণ করলে খারাপ হবে না, এবং এটা আসলে মহড়া বীচের মতোই দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন এখানে যদি আরও ছোটো ছোটো কয়েকটা ছাতার মাধ্যমে, ছাতা দিয়ে চেয়ার দেওয়া হয়, মানে পর্যটকদের জন্য পরিবেশ তৈরি করা হয়, তাহলে আমার মনে হয় আরও সুন্দর হবে এবং আরও ভালো হবে। তো আশা করি আমরা যারা এখানে মহড়া এলাকার লোকজন আছে, আমরা তো চাইলেই হঠাৎ করে দূরে যেতে পারি না, আমাদের জন্য এটাই বেস্ট। সারি সারি এভাবে পাথর বাঁধানো, এই পাথরেই যার যার মতো করে সবাই বসছে, আড্ডা দিচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখযোগ্য, এখানে হাঁটার জন্য উপরে স্পেস রাখা হয়েছে, বসার জন্য স্পেস রাখা হয়েছে। এই রাস্তাটা হয়ে গেলে আরও সুন্দর দৃশ্যমান হবে, অনেক সৌন্দর্য দৃশ্যমান হয়ে আসবে আমাদের মাঝে। প্রচুর লোক এখানে আসছেন, ঘুরছেন, বিভিন্ন বয়সী মানুষজন, বিশেষ করে স্থানীয় আমাদের বোনেরা, মায়েরা সবাই আসছেন। এই যে আপনারা দেখছেন মাদ্রাসা ছাত্ররা, তাদের জন্য আসলে বিনোদনটা খুব কম থাকে, তারাও এখানে বেড়াতে আসছেন, ঘুরছেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে। এই যে বাচ্চারা ছোটাছুটি করছে, এটা একটা আসলে অনেক বিনোদনের একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর জন্য। আমরা এখানে দেখেছি পরিচিত অনেক জন বউ বাচ্চা নিয়ে এসেছেন, বন্ধুদের সাথে এসেছেন,
অনেক স্থানীয় মানুষজন এখানে আছেন। আসলে এটা খুব দারুণ একটা উপভোগ্য জায়গা হয়েছে। আমরা চাই এটা আরো ডেভেলপ হোক, আরো সুন্দরভাবে এটা গড়ে উঠুক, পরিচ্ছন্নতার বিষয়টা যেন মাথায় রাখে। নদী পাড়ের সৌন্দর্য অন্যরকম। এই পার থেকে মনে হয় যেন ওই পার সুন্দর, ওই পার ভালো, আর ওই পারের লোকজন মনে করে এই পারের লোকজনই বোধহয় সবচেয়ে সুখে আছে, আরামে আছে। মৎস্যজীবী, প্রচুর মৎস্যজীবী। এই যেই নৌকাটা দেখা যাচ্ছে ডিঙ্গি নৌকা, এরা মাছ ধরতে যাচ্ছে। দূরে গিয়ে হয়তো জাল ফেলবে অথবা বড়শি ফেলবে। সন্ধ্যার পরে গিয়ে তারা মাছগুলো তুলে বাজারে বিক্রি করে তাদের পরিবার চালায়। এইভাবে প্রচুর এখানে শত শত নৌকা আছে। এই নদী পার ঘিরে অনেক জেলেপাড়া গড়ে উঠেছে, যাদের পরিবার চলে, জীবিকা নির্বাহ হয় শুধুমাত্র নদীর উপর ডিপেন্ড করে। শুধু এখানে সে ক্ষান্ত হচ্ছে না, পর্যটকরা সবাই এই যে এইভাবে বোট নিয়ে ঘুরছেন, এখান থেকে বিভিন্ন প্যাকেজে দূর দূরান্তে যাচ্ছেন। আবার ওই পারে রিভার ভিউ নামেও কিছু বিচ, এইরকম ঠিক বিচ আছে, ওইখানেও যায়, অনেকে ঘুরে আসে। তো আমরা আশা করব এটা কমপ্লিট হয়ে গেলে ওই প্রান্ত থেকেও লোকজন এই প্রান্তে আসবে, অর্থাৎ কদরকিল থেকে মহড়ার দিকে আসবে, মহড়া বিচে আসবে। প্রায় 1 ঘন্টা ধরে আমরা এখানে, 1 ঘন্টারও বেশি সময় ধরে এখানে আছি। প্রচুর মানুষ আসছে যাচ্ছে, আবার নতুন করে অনেকে আসছেন। এলাকাটা আসলে বেশ জনপ্রিয়, মহড়া বিচটা। আমরা আজকের পর্বটা এই মহড়া বিচ নিয়েই সাজিয়েছি এবং অনেকের সাথে কথা বলেছি এখানকার পরিবেশটা কেমন হলে পর্যটকরা সুবিধা পাবে, তাদের জন্য ভালো হবে। অনেকে বলছে লাইটের কথা, অনেকে বলছে পরিচ্ছন্নতার কথা। তো আমি মনে করি সেগুলো হবে বলে মনে হচ্ছে, যে পরিকল্পনা ধরে আগাচ্ছে। এখনো অনেক কাজ অসমাপ্ত, সেই কাজটা সমাপ্ত হয়ে গেলে, কারণ এই যে 1 মাস আগে আমরা বসার জায়গাটা দেখি নাই, এখন কিন্তু সে বসার জায়গাটা দৃশ্যমান। হয়তো সামনে লাইট হবে, নিরাপত্তার বিষয়টা আসবে, এবং যদি প্রশাসন থেকে নাও হয় যে পরিচ্ছন্নতার বিষয়টা, আমরা এলাকাবাসী সেটা উদ্যোগ নিয়ে করতে পারি। ছোট্ট একটা জায়গা, সেটা আমরা চাইলে করতে পারি। আমাদের যেহেতু আমাদেরই নাম দিয়ে মহড়া বিচ, আমরা মহড়ার সন্তান, আমাদেরই এই এলাকাটা, আমরা একেবারেই দায়িত্ব নিয়ে সেই কাজটা চাইলে করতে পারি। তো ইনশাল্লাহ দেখতে থাকি কি হচ্ছে। যদি সেটা না হয়, আমরা নিশ্চয়ই সেই দায়িত্বটা পালন করব। আমি মহড়ার বাসীর পক্ষ থেকে সে কমিটমেন্টটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমরা সবসময় রোভার ট্যুরিজম থেকে নতুন নতুন পর্ব নিয়ে আসি। আজকে নিজের ঘরের এই এলাকাটা দিয়ে আজকের পর্বটা সাজালাম। সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।